গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আরও একবার। তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে 4 পিস মাছ ভাজবো, বেশি রান্না করব না। এইদিকে মাছ ভাজা আমার কমপ্লিট। তো তার পাশাপাশি একটা জিনিস করেছিলাম আমি। আমার মাদের বাড়িতে গিয়ে পুকুরে স্নান করে গায়ে র্যাশ বেরিয়ে গেছে। অনেক দিন যাবৎ পুকুরে স্নান করিনি। তো ভাবলাম, অনেক ওষুধ খেয়েছি অ্যালার্জির, তো কিছুতে কিছু হয়নি। তারপরে দাদা বলল এই জিনিসটা করে দেখ, তো তোর র্যাশ অনেকটাই কমে যাবে। এই যে গাছ থেকে নিম পাতা পেড়ে নিয়েছি আর 1 গামলি জল নিয়ে নিয়েছি। নিম পাতাগুলো ছাড়িয়ে ভালো করে ফুটিয়ে একদম যখন জলটা সবুজ হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে স্নানের জলের সাথে ছেঁকে, পাতা বাদ দিয়ে জলটা ছেঁকে আমি আমার মাম্মাম মানে মিঠাই স্নান করব। তো তখন আমি এক হাতে পারছিলাম না, তাই ভাবলাম যে এই রকমভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। তো মাম্মামকে যখন স্নান করিয়েছিলাম, ও তো বলছিল মা কি তেতো, তো স্নান করতে চাইছিল না এই জলটা দিয়ে। তারপরে স্নান করেছে, যে আমার ফুটিয়ে গেছে, পুরো সবুজ হয়ে গিয়েছে জলটা। বন্ধুরা, তোমাদের যদি এরকম কারোর হয়ে থাকে একবার অন্তত ট্রাই করো, আমার একবারেই কাজে দিয়েছে। করা হয়েছে তেল আম করে বলেছে, আম তো পচে গিয়েছে, কী হবে, তেল আম এতে হবে না, নর্মাল চাটনি করে নেবো চিনি দিয়ে। ক্যাচ দে, ক্যাচ রাখ তোর হাতে, নিচে নিচে রাখ, নিচে রাখ, গাছের লেবু ওরা সামনে দুটো ধর উঠছে, ধরে থাক। এই যে গাছে বেগুন হয়েছে, কতগুলো পাড়া হয়েছে, কেটেছিলাম, পেকেও গেছে। কি ফল এটার নাম তোমরা অবশ্যই জানাবে। এখানে এসো, আচ্ছা এখানে এসো, এসো না, খাও 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 খাও। কোকোনাট না, এটা সরবতি, মানে ফ্যাশন ফুড। এই যে আমাদের গাছের প্রথম ফল, এই যে তো দিদা যেহেতু বাড়িতে নেই, তো আমাকে পুজোটা দিতে হচ্ছে। এখন প্রায় 11:30 বাজে। স্নান করে নিয়েছি, মাম্মামকে স্নান করিয়ে বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে আমি পুজো ঘরে এসছি পুজো করার জন্য। এখানে আমি গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি, যেহেতু আমার গোপালটা মাটির, তো এই ঘরে যে গোপালটা থাকে সে হলো পেতলের, তো ওকেই তো স্নান করানো যায়। আর এই গরমে আমাদের শরীর। কি করছো মা? কাকে? কিন্ন? হ্যাঁ, তো কিন্ন, এটা তো রাম। রাম আর কৃষ্ণ? হ্যাঁ, রাম আর কৃষ্ণ। এই যে রাম আর মা গো, শুয়ে রেখেছি, প্রম করে না, তোর মতো কেউ করে না। হ্যাঁ, ওখানটা রাখো শুধু। ভালোবাসি। বন্ধুরা, যেটা বলতে বলতে থেমে গেলাম। তো ওরাও তো একটা মানুষ, ওরা নাই বলতে পারলো যে আমাদের গরম হচ্ছে। আমরা তো দিনে 3-4 বার করে স্নান করি, তো ওদের করাতে হয় না? আমি যখনই আসি না কেন পুজো দিতে, গপুকে একবার হলেও স্নান করাবো। তো স্নান করিয়ে ওকে রেডি করি, ওকে ভোগ দিয়ে। তো এইসব কাজের সুযোগ আমি পাই না, যেহেতু দিদা পুজো করে। মাঝে মাঝে দিদা এখন বাড়ি থাকে না, তারপরে দিদা করে। তো তোমাদেরকে যেই আমগুলো দেখিয়েছিলাম, এটা দিয়ে আজকে টক ঝাল মিষ্টি চাটনি করব। এখানে জিরে নিয়েছি গোটা, ধনে নিয়েছি গোটা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর সর্ষে নিয়েছি। নিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে লালচে করব না, হালকা ভাজলেই চলবে। আর এই যে আমগুলো দেখছো শুকনো কাঠ হয়ে গিয়েছে, এটা দিয়েই করব আজকে চাটনি।
তো চলো তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমি সিম্পলভাবেই করব, বেশি মশলা দেব না, তো অল্প মশলা দিয়েছি। প্রথমে কি করি চলো দেখাই। প্রথমে একটা কড়া বসিয়ে অল্প পরিমাণে তেল দেবো, দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আমগুলো দিয়ে নেবো, দিয়ে আমগুলো একটু নাড়িয়ে দিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। আমি বলছি যে সিম্পলভাবে করছি, বেশি আমি মশলা দেবো না। আর হ্যাঁ, বাতাসা আর চিনি ইউজ করেছিলাম। এই চাটনিতে একটু গুড় দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি স্কিপ করে গিয়েছি। তো সামান্য জল দিয়ে, সামান্য না অনেকটাই জল দিয়েছিলাম। আর এই যে যেই ভাজা মশলাগুলো করেছিলাম এইগুলো আমি মিক্সারে বেটে নিয়েছি। তোমরা শিলেও বাটতে পারো, যদি তোমরা মনে করো যে এরকমভাবে তাড়াতাড়িভাবে সিম্পলভাবে চাটনি করবে, তো এইভাবে ট্রাই করতেই পারো তোমরা। ভালো করে বাতাসাও গলে গিয়েছে, চিনিও গলে গিয়েছে, একদম শুকনো শুকনো করে নেব। তারপরে যে ভেজে রাখা মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে নাড়িয়ে নেব। আমি শেষটা দেখাতে পারিনি, কারণ মাম্মাম খুব কান্নাকাটি করছিল, ওই কারণেই আর কিছু দেখাতে পারিনি। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। তো এইভাবেই তোমরাও ট্রাই করে দেখতে পারবে। খুবই ভালো খেতে হয়েছিল। যাদেরকে দিয়েছিলাম তারা বলেছিল খুব ভালো খেতে। তো আমার বলতে গিয়ে অনেকভাবে গুলিয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। চলো বন্ধুরা, মিঠাই কী করছে তোমাদেরকে দেখাই। আমি বাইরে কাজ করছিলাম, এসে দেখি ওই ছোট্ট একটা গোপাল ঠাকুরটাকে নিয়ে দিনে যে কতবার স্নান করায়, ফাঁক পেলেই দিদার ঘরে ঢুকে গিয়ে এই রকম কাজগুলো করো, নিজেও জলের মধ্যে বসে আছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখতেই পাচ্ছ জলের ওপরে বসে আছে, ঠান্ডা গরমে যদি শরীর খারাপ হয়ে যায় তো আমি তো নাজেহাল হয়ে যাব। ওর কিছু হলে আমার ভালো লাগে না। গোপালটাকে দিনে 3-4 বার স্নান করাতে থাকে। তো আজকের মতো টাটা।